সকাল হলেই খাওয়া খাওয়া ছাড়া মানুষের কোনো কাজ নেই। যাই হোক, খেতে তো হবেই। তাই সকাল সকাল দুজন মিলে প্ল্যানিং করলাম যে আজকের বাজার চলে যাই, মাছের বাজারে। তো দেখতে পাচ্ছ ইলিশ মাছ আমি নিয়েছি, ইলিশ মাছটা কাটতে দিয়েছি দাদাকে। আর চিংড়ি মাছ, মাছের ডিম, সাথে দেশি মাছের ডিম, সেগুলোও নিয়েছি। আর তারপরে করে নিলাম কিছুটা সবজি বাজার। ও এখন বেছে বেছে নিচ্ছিল আনাজ, কারণ ওইগুলো ওই ভালো পারে। তারপর বাড়িতে এসে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে আর একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিল। আর আমি এদিকে এঁচোড় আর আলু প্রেশার কুকারের মধ্যে একটু নুন হলুদ আর তেল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিন। দেখো খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আমার মশলাও বেটে দিয়েছে। এখানে দুরকম মশলা আছে, আমি কিন্তু ইউজ করব আদা জিরে বাটা আর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে যে মশলাটা করা সেটা। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেজপাতা দিলাম, আর তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়েছি। তারপরে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, আর একটু বাটিতে জল গুলিয়েও দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দেখো কষা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছি মশলাটা থেকে। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এঁচোড়ের আলুগুলো। তারপর আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম, আর ভেজে রাখা চিংড়িগুলোকে আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু জল অল্প করে, কারণ হচ্ছে সিদ্ধ করা জিনিস বেশি জল তো লাগবে না, জাস্ট ফর গ্রেভি। তো তারপরে দেখো আমার হয়ে গিয়েছে এঁচোড়ের তরকারি। এত সুন্দর গন্ধ বেরিয়েছিল কি বলবো, এভাবে তোমরাও ট্রাই করো। তারপরে দিয়ে দিলাম কর্তা মশাইকে খেতে। এবার ওই খেয়ে বলবে খাবারটা কেমন হয়েছে। যাই হোক, আমরা সবাই খেয়েছি আর আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমরাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। চলো আজকের মতো টাটা।